আমরা বড় গুনাহ নিয়ে ভয় পাই, কিন্তু ছোট ছোট অবহেলার গুনাহ নিয়ে কি কখনো ভাবি? অবসরে বসে সময় নষ্ট করছি, অকারণে হাসাহাসি, নামাজ দেরি করা, এই অবহেলাগুলো জমতে জমতে এক সময় পাহাড় হয়ে যায়। আজ আমি এমন একটি দোয়া শিখাবো, অবহেলায় নষ্ট জীবনের গুনাহ মাফের দরজা খুলে দেয় ইনশাআল্লাহ। আমরা ভাবি এইটা তো ছোট ভুল, একটু দেরিতে নামাজ পড়লে কি হবে, আজ এক ওয়াক্ত কাজা, কাল 2 ওয়াক্ত, তারপর ধীরে ধীরে হৃদয় শক্ত হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অবহেলা করলে মানুষ অপরাধবোধও হারিয়ে ফেলে। যতই অবহেলা করি তো আল্লাহ দরজা বন্ধ করেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এটা কেমন দয়া! আমরা ভুল করি আর আল্লাহ অপেক্ষা করেন কখন বান্দা ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু জিকির শিখিয়েছেন, নিয়মিত পড়লে গুনাহ মাফ হয়। আমরা অবহেলায় সময় নষ্ট করেছি, তাহলে এখন সময়কে ইবাদতে বদলাও। আল্লাহর দিকে ফিরে আসা সহজ হয়। ভাবো, আজ যদি মৃত্যু এসে যায়, এগুলো নিয়ে কি আল্লাহর সামনে দাঁড়াবে? এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, মন থেকে পড়বো। শুধু মুখে বললেই হবে না, আজ থেকে ছোট ছোট পরিবর্তন করো। নামাজ সময় মতো পড়ো, ঘুমের আগে 100 বার ইস্তেগফার, প্রতিদিন অন্তত 5 মিনিট কুরআন পড়ো, অকারণে সময় নষ্ট করো না। অবহেলার জায়গায় সচেতনতা আনো। হয়তো আমরা অনেক সময় নষ্ট করেছি, জীবন পার করেছি, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না। আজ থেকেই বলো আস্তাগফিরুল্লাহ। তোমার অবহেলার বছরগুলো মুছে দেবে এই দোয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।